ফাতেমা আপু, আমি কারো কাছে কখনো অভিযোগ করিনি, শুধু আল্লাহর কাছে কেঁদেছি। ধীরে ধীরে আমি নিজের জীবনটাও বদলাতে শুরু করি। কুরআন পড়তাম, ইস্তেগফার বাড়িয়েছিলাম। على نور والفرحة مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور সকলের উপর শান্তি বর্ষিত হোক। অ্যাফিটির ইনবক্সে একজন বোন একটি দীর্ঘ বার্তা পাঠিয়েছিলেন। বার্তার শুরুতেই তিনি লিখেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় ফাতেমা আপু, আজ আমি আমার জীবনের একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে চাই। হয়তো এটি অন্য কোনো বোনের হৃদয়ে আশা জাগাবে। আমি তার অনুমতি নিয়ে আজ সেই ঘটনাটি আপনাদের কাছে বলছি। তিনি লিখেছিলেন, আপু, আমার বয়স 29 বছর। চারপাশের সবাই শুধু একটি প্রশ্ন করত, এখনো বিয়ে হলো না? প্রতিবার এই প্রশ্ন শুনে আমি হাসতাম, কিন্তু রাতে একা হলে খুব কাঁদতাম। আপু, অনেক ভালো মনে হওয়া প্রস্তাব এসেছিল, শেষ মুহূর্তে সব ভেঙে যেত। কখনো মনে হতো হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, কিন্তু আমি দোয়া করা বন্ধ করিনি। প্রতিদিন তাহাজ্জুদের পর আমি শুধু একটি দোয়া করতাম, ইয়া রব, আমি এমন একজন মানুষ চাই যিনি আমাকে আপনার আরো কাছাকাছি নিয়ে যাবেন। যদি এখনই আমার জন্য উত্তম না হয়, তাহলে আমাকে ধৈর্য দিন। ফাতেমা আপু, আমি কারো কাছে কখনো অভিযোগ করিনি, শুধু আল্লাহর কাছে কেঁদেছি। ধীরে ধীরে আমি নিজের জীবনটাও বদলাতে শুরু করি। কুরআন পড়তাম, ইস্তেগফার বাড়িয়েছিলাম। আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করতাম। 1 বছর পর হঠাৎ এমন একটি প্রস্তাব এলো যা আমি কল্পনাও করিনি। আজ আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষের স্ত্রী যিনি প্রতিদিন আমাকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেন। আমরা একসঙ্গে কুরআন পড়ি। আপু, আজ আমি বুঝতে পারছি, আগের যেসব প্রস্তাব ভেঙে গিয়েছিল সেগুলো আমার ক্ষতি ছিল না। আল্লাহ আমাকে অপেক্ষা করিয়েছেন, কারণ তিনি আমার জন্য আরো উত্তম কিছু লিখে রেখেছিলেন। আজ আমি শুধু একটি কথাই বলতে চাই, জীবন এখনো দোয়া করছেন, দয়া করে দোয়া ছাড়বেন না। আল্লাহ আপনার কান্নাও দেখছেন, আপনার অপেক্ষাও জানেন, আর তিনি কখন কিভাবে কল্যাণ দেবেন তা তিনিই সবচেয়ে ভালো জানেন। বোনটির বার্তা পড়ে আমার চোখ ভিজে গিয়েছিল। হয়তো আজ এই গল্পটি আপনার জন্য এটি স্মরণ করিয়ে দেওয়া। দোয়া করতে থাকুন, ধৈর্য ধরুন, আর আল্লাহর ফয়সালার উপর ভরসা রাখুন। কখনো কখনো আল্লাহ দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়টি বেছে নেন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা, আয়াত 153। আল্লাহ আমাদের সবাইকে কবুল দোয়া, সুন্দর ধৈর্য এবং তার ফয়সালার উপর পূর্ণ সন্তুষ্টি দান করুন। আমিন। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيانا